আজ সকালে মায়ের এই যে ফুলদাও দেওয়াটা দেখছিলাম, কোকিলের ডাকটা শুনছিলাম। ৫টার সময় উঠেছিলাম, কিন্তু আবার ঘুমিয়ে গেছিলাম, 6:30টায় উঠেছি। যাই হোক, মাঠে যেখানে আগের দিন ছাতু হয়েছিল না, সেখান থেকে আজও একটা ছাতু এসে এনেছি। বাবা তো দেখে মিটিমিটি হাসছিল। তো আমার ব্রাশ টাশ করা হয়ে যেতে এই যে বিস্কিট বের করেছি, রিমুকেও দিলাম। আর এই দুটো আম পড়েছে, তার মধ্যে যেটা ছোটো মতো সেটা মা বলছিল ঠাকুরকে দিতে। যাই হোক, সেটা পরে দেবো। তারপর বইটাই পড়া হয়ে যেতে রেমুকে মুড়ি খেতে দিলাম। আর মা এখানে মাছ ধরছে, বাটিতে বের করে, রেমু সেটা দেখছিল। যাই হোক, আমাকে মা মুড়ি খেতে দিয়ে দিল। আর তারপরে মা ঘাটে গেছিলো চাল ধুতে। সেখান থেকে এসে তারপরে এই যে মা আনাজ কাটতে বসছে, আমি খেতে খেতে এসবই দেখছি। আর ওদের বাড়ির বাচ্চাটা, আমার বাচ্চা মেয়েটা এত দুষ্টুমি করে যে কী বলবো আর। তার বাগানের দিকে গেছিলাম, বা বাজার থেকে এসে এই যে এত গেমা শাক তুলে দিয়েছে। আর সেখান থেকে কিছু ফুলও তুলে এনেছি। যাই হোক, তারপর বাবাকে শশা দিয়ে মুড়ি দিলাম। মাও পরে মুড়ি খেয়েছে, আর আমি এমনি শশা খেয়েছি, মা খাইয়ে দিয়েছে। আর এখানে দেখো, মা গেমার ঢ্যাঁড়স তুলে এনেছে, সেজন্য বাবাকে বকাবকি করছিল এত গেমা এনেছে বলে। বাবা এখানে জামরুল পাড়বে বলে জাল টাল ঠিক করছে। আমি বললাম ঠিক আছে, আমি গেমার তুলে দেবো, মানে বেছে টেছে পরিষ্কার করে দেবো, চিন্তা নেই। তো সেখান জন্যই এখানে নিয়ে বসেছি, কিছুটা শুরু হয়েছে সবে। তো আমার এদিকে কাজ অনেকটা হতে হতে মা এসে গেছে। মা এসে বলে, তুই এগুলো কীরকম পরিষ্কার করেছিস? আমি ভালো করে দিচ্ছি। তো মা আবার সাইডের পাতাটাতে অনেক কিছু নিচ্ছিল। বাবা জাল দেবে বলতে মা সেখানে গেছে, আমি একা একা তারপর করছিলাম। আর বাবা এই যে জামরুল পাড়ি দিয়েছে, কয়েকটা আলাদা করে ব্যাগে রেখেছে, বাকিগুলো না তো এই যে পলিথিনে রেখেছে। সেটা আমি ঘরে এসে একটু দেখছিলাম। রেমো দেখে অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছে কাছে। তো ভাবলাম কী কী মেনু হয়েছে আজকে, দেখি সেরকম হলে ওকে খেতে দেবো। তো এই যে আজকের মেনু, সামান্য জিনিসই। ভাবলাম ঠিক আছে, ঘন্ট দিয়ে মাখিয়ে দিয়ে আর অল্প মাছ দেবো, ও খেয়ে নেবে। তো এই যে বাটিতে ওর জন্য মাখিয়েছি। আর হ্যাঁ, তখনই কিন্তু আমার শাক পরিষ্কার করা হয়ে গেছে। কিছু গাছ তো আগে মা ফেলে দিয়ে এসেছিলো। এখন এই যে ব্যাগের ভেতর বাকিগুলো আছে, ফেলে দিয়ে আসবো। ঝুড়িতে এই যে তুলে মানে পরিষ্কার করা হয়ে গেছে। আর নিচে এখানে দেখো পুরো জায়গাটা পাতা পড়ে আছে, পরিষ্কার করতে হবে। এই যে শাকটা ঝুড়িতে রেখেছি, সেটা আলাদা করে রেখে নিচে সেগুলো ভালো করে ঝাঁটিয়ে টাঁটিয়ে দিলাম। মা বলেছিল আমার জন্য কয়েকটা জামরুল বের করে রেখেছে। তো সেটা খেতে মানে স্নান করতে যাওয়ার সময় মনে পড়লো, তো আমি সেটা যেন খাবো। ততক্ষণে মা এই যে 4টে মাছ নিয়ে এসছে, এগুলি এসে পড়েছে। তো মা ওগুলো কাটছিল আর আমি দেখছিলাম। তারপর স্নান টান করে সে ঠাকুরকে এসে আমটা দিলাম। মা এখানে তারপর ভাত বাড়ছে। তখনই আমার মনে পড়লো যে তরাট গাছে একটা তরাট ফুল হয়েছে। ছুট্টে ছুট্টে গিয়ে এখানে দেখি যখন ফুলটা কি সুন্দর ফুটে আছে, তো ভাবলাম একটু ভিডিও করি। যাই হোক, বাবা এটা অন্য একটা জায়গায় রেখেছে, কয়েকটা গাছ লাগিয়েছে বলে। ঢালাই রাস্তায় যে দেখো, একদম দাদুদের খড় বিছিয়ে দিয়েছে, সেটাই আমি দেখছিলাম আর কি, সেখানে বেড়া ধারে বসে বসে করে তাদের বাড়ির একটা বাংলা পড়েছে, সেটা তুলে দিল। তারপর আমি ঘরে এসে ফুলটা দেখছিলাম, ঠাকুরকে দিয়ে দিয়েছি, বাবাও দিয়ে দিয়েছে। তারপর খাওয়াটা শেষে দেখো বাবা এই যে জল দিয়ে গেছে, আমি এখানে বসে আছি বলে। এই জিনিসটা আমার ভালো লাগে, ছোটো ছোটো যত্ন, ছোটো ছোটো আদর। আর রেমো দেখো, ভালো জায়গায় জল দেওয়া আছে, খায়নি, এখানে কীরকম জল খাচ্ছে। যাই হোক, তারপর আবার একটা বাগলা আমাদের বাড়ির এখানে পড়েছে জলে, শুনতে পেয়ে দেখতে গেলাম। বিকেলে উঠে দেখি আকাশটা কি সুন্দর হয়ে আছে। আর এদের বাড়ির দেখো, এখানে সব অপরাজিতা গাছ আমাদের বাগান থেকে চুরি করে নিয়ে এসে ফেলেছে, কঞ্চা দিয়েছে, মানে পুরো রাস্তা এভাবে ঢেকে দেবে। আমি ভেবে রেখেছি আজ ওগুলো উপড়াবো, জানো তো, চুপি চুপি। যাই হোক, ফুলের কড়িগুলো দেখছিলাম, তারপরে এই আমটা এরকম হয়েছে কেন কে জানে, বাবাকে বলতে হবে। সেজন্য ভালো করে দেখে নিলাম। আর এখানে আজকে সূর্যাস্ত দেখছিলাম, কোকিল তখন ডাকেনি। যাই হোক, তো সেখানে একটু ছবি টবি তোলার পর বাবা এখানে ঘাস ছেড়ে এই জায়গাটা পরিষ্কার করেছে। ওটা দেখতে দেখতে এসে দেখি জাল এখন তোলা যায়, নামানো হয়নি জালে থেকে। বাবাকে বললাম, এই দেখো জুঁই ফুলের দুটো কুঁড়ি, একটা আগামীকাল পড়বে, একটা পরের দিন। কুঁড়িগুলো রেখে দিয়ে সবার জন্য চকলেট নিয়ে নিলাম। আর এই যে একটা আমি খাবো, বাকি দুটো বাবা মাকে দেবো। বাবা সে আমটা না তুলে দিয়েছে বাটিতে করে, সেটা আমি নিয়ে চলে এসেছি। চালটা উপর থেকে নামিয়ে দিতে আমাকে ঘরে আনতে বলছিল, আমি নিয়ে চলে এসেছি। তারপর রেমুকে মুড়ি খেতে দিলাম, ওকে আজ মুড়ি খেতে দেওয়া হয়নি বিকাল থেকে একবারও। আর জামরুলি যেমন বের করে রেখেছিল, বাবা মা খেয়ে নিয়েছে, তো আমি সেটা খেয়ে নিলাম। খেতে খেতে আবার একটু বাইরে নেমে আকাশগুলো দেখছিলাম। মাঠের দিক থেকে বাবা সে নারকেল কান্দিগুলো দুটো দিয়েছিল, আমি সেটা নিয়ে এলাম। বাগলাও একটা নিয়ে এসেছি। আর এই যে জানো তো, এই পেঁয়াজটা বাগানে আজ খুঁজে পেলাম, এরকম আরও ছড়িয়ে ছিটিয়ে ছিল নাকি কে জানে, বাবাকে সেটা আমি বকাবকি করছিলাম। যাই হোক, তো বেলের শরবতটা আমি খেয়ে নিলাম। আর মা আজকের আদাটা আগেই থেতো করে দিয়ে দিয়েছে। রেমো এখানে দেখো কি একটা বোকা নাকি রেখেছে, সেই জন্য সেটা করছে। আর আমি আলো জ্বেলে ওর সেরকম চোখগুলো দেখছি, কীরকম দেখেছো, ভয়ঙ্কর ভয়ঙ্কর। রাতে কত সুন্দর চাঁদ ধরেছে, মানে সন্ধ্যায় অবশ্য। তো চানাচুর দিয়ে মুড়ি আর সবাই চা খেতে বসে পড়েছি, আর আমি একটু বসে আরাম করে চা খাচ্ছি আর কি।
পরিষ্কার আকাশ ছিল, কিন্তু ওই যে সন্ধ্যাবেলা খেতে বসার একটু আগে থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। তো আমি যে খাওয়া দাওয়ার পরে সেরকম একটু দেখছিলাম, রিমু দেখো মশারির বাইরে এরকম বসে আছে, ওকে আমি দেখছি। আর বাবা তারপর বাজার থেকে তেল আর সাবান নিয়ে এসছে। ও হ্যাঁ, আমি তো বাগানে গিয়ে উপড়ে এসেছি কিছু চুপি চুপি। তারপর রাত্রেবেলায় যে খাওয়া দাওয়া শেষে এরকম ঢং করে একটা ছবি টবি তুলছিলাম। এই যে দেখো ছোটো আন্নায় কীরকম চুল কীরকম করছি। তো চলো আজকের মতো টাটা।